তার মানে তুই সদাগর বংশকে ভয় করিস না। বড় সাহেব, ও ছেলে নয়, আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। মেয়ে? হ্যাঁ। ওই হারামজাদা, তুই কেন এই কথা আমাকে আগে বলিসনি? ভাইজান, এটা মেয়ে নয়, এটা ছেলে। তাই নাকি? স্বামীকে বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছি সাহেব। আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমান, বলো ভাইজান। বাপের সাথে ছেলেকেও কবরে পাঠানোর ব্যবস্থা কর, যা। দয়া করুন সাহেব, আমাকে বিধবা করেছেন, দয়া লাগে আমাকে সন্তান হারা করবেন না। হে খোদা, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মরণ দিলে না? তোদের এই অন্যায় অত্যাচার দিনে দিনে পাহাড় সমান হয়ে গেছে। তোদের মরণ সবাই নিজের চোখে দেখবে, কারণ তোদের আজরাইল হয়ে ওই সৈয়দ বাড়ির সন্তান আজ হোক কাল হোক একদিন আসবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু। জি নানা। ভাই যোগ করো। বলুন নানা ভাই। ও হচ্ছে আমাদের রাজা বাবু, আমার একমাত্র নাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে ও আমাদের সব ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তির দেখাশোনা করবে। রাজা বাবু, এখানে আমাদের হোটেল স্টাফদের বেতন 2.5 লক্ষ টাকা হয়েছে, সাথে আরো 50,000 টাকা বকশিস হিসাবে যোগ করে ওদের পে করে দাও। আসি। আসসালামু আলাইকুম। ছোট জমিদারের হাত মাথায় নয়, দানের জন্য বাড়িয়ে দিতে হবে। টাকাটা পে করে চলে এসো। শালায় তার ফেস লাগাই দিয়ে গেল। আমাকে জমিদার হওয়ার স্বপ্ন দেখিয়ে ফকির হওয়ার পথে নিয়ে এসেছিস। ওই যে কথায় আছে না, রাজকন্যা সহ রাজত্ব একসাথে পেতে হলে কিছু খরচ তো করতে হবে। তাই বলে 3 লাখ? বুড়ো শুরুতেই আমার 3 লাখ সাফা করে দিয়েছে। এরপর যে কি হবে, যে আশায় যাচ্ছি তা পূরণ হবে কিনা আল্লাহই জানে। রাজা বাবু, গাড়ি থামাও। এই পুরো এলাকাটা হচ্ছে বাবুনগর, আর এটা হলো সৈয়দ বাড়িতে যাওয়ার একমাত্র পথ।